হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কিউ1 টাওয়ারে টপে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ভাই নালে ওই কই আরিফ ভাই ছোট মেয়েটা ঠিক দিতে যাবে নাচানাচি শেষ করার পরে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। এর ভিতরে কারো একজনের জুতার ব্যাগ, ময়লার ব্যাগ ভেবে কেউ একজন ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিল। এটা নিয়ে ডিসকাস চলতেছিল। কিউ1 টাওয়ারের টপে যাওয়ার জন্য পার পার্সনে টিকিট কস্ট পড়েছিল $27। অনলাইন দিয়ে টিকিট কাটলে একটু কম প্রাইসে পাওয়া যায়। কিউ1 টাওয়ার ছিল পৃথিবীর সর্বোচ্চ বৃহৎ টাওয়ারের ভিতরে ৫ম। আর এটা নিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে কিছু ডিসকাস করতেছিলাম। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়া আমরা যে লিফটের সামনে দাঁড়ানো ছিলাম, এখানে সব দেশের ভাষায় স্বাগতম লেখা ছিল। তো আমরা যখন বাংলা ভাষায় স্বাগতম লেখা দেখি তখন অন্যরকমের একটি অনুভূতি কাজ করেছিল। আর লিফট দিয়ে 77 ফ্লোরে উঠতে মাত্র 1 মিনিটেরও কম সময় লেগেছিল। আর আমার একটু হাইট ফোবিয়ার প্রবলেম ছিল, আর লিফট দ্রুত ওঠার কারণে আমি আসলে ভয় পাওয়ার টাইমই পাইনি। আর লিফটের ভিতরে এমন একটা এনভায়রনমেন্ট ছিল, মানুষ প্যানিক হওয়ার কোনো স্কোপ ছিল না। আমার ভিতরে যারা ছিল তাদের ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছিল ওরা কখন টপে যাবে, আর আমার ভিতরে টেনশন কাজ করতেছিল আমি কখন লিফট থেকে বের হব। লিফটের ভিতরে আমি ছাড়া সবাই অনেক এনজয় করতেছিল। লিফট থেকে বের হওয়ার পরে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। মানে এটা আসলে দেখার মতো ছিল। মানে সামনাসামনি যতটা সুন্দর, আসলে আমি ক্যামেরায় অত ভালো মতো সবকিছু নিতে পারিনি। টপে যাওয়ার পরে চারপাশের সৌন্দর্য আসলেই দেখার মতো ছিল। যারা সামনাসামনি দেখবেন তারাই আসল সৌন্দর্য ফিল পাবেন। পৃথিবী আসলেই অনেক সুন্দর। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে এই সৌন্দর্য সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছিল। চারপাশের সৌন্দর্য এতই সুন্দর ছিল, ওইখানে যাওয়ার পরে আর নিচে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার ছিল না। ওই দিনে আমাদের আবার ব্যাক করতে হয়েছিল, যার কারণে আমাদের বেশিক্ষণ ওইখানে থাকা হয়নি। আসলে আমরা চাইলেও বেশি টাইম নিয়ে থাকতে পারবো না, কারণ আমরা গোল্ড কোস্টে গিয়েছিলাম খুব শর্ট টাইমের জন্য। কারণ আমাদের ব্যাক করে আবার কাজ এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। আর এটাই হচ্ছে বাস্তবতা। যদিও আমার হাইট ফোবিয়ার প্রবলেম ছিল, কিন্তু এই সৌন্দর্য দেখার পরে আমার আসলে কোনো কিছুই মাথায় ছিল না। আমি অনেক এনজয় করতেছিলাম এবং আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল সবাই মিলে অনেক এনজয় করতেছিল। যদি কেউ প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি ব্রেকফাস্ট ও ডিনার করতে চান, তাহলে আপনার টিকিটের সাথে $20 অর সামথিং এভাবে কিছু অ্যাড করতে হয়, তাহলে আপনি এখানে বসে ব্রেকফাস্ট অর ডিনার করতে পারবেন। আমরা যেদিনকে গিয়েছিলাম ওই দিন আসলে মেঘলা মেঘলা ওয়েদার ছিল এবং কুইন্সল্যান্ডে অনেক বৃষ্টি হয়েছিল। আমরা যে যার মতো সবাই মিলে আসলে মানে গ্রুপ পিক তুলছিলাম এবং আমরা সিঙ্গেল পিক তুলছিলাম কিছু মেমোরি রাখার জন্য। সবাই মিলে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম আমরা এখানে। থাকার পরে আমরা আসলে মানে আমাদের যেহেতু ব্যাক করতে হবে, যার কারণে আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম। আমরা এখান থেকে বের হয়ে ডিরেক্ট রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমরা দুপুরের লাঞ্চ শেষ করে দুপুর 2:30 বাজে আমরা সিডনির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা যখন কিউ1 টাওয়ারে টপে গিয়েছিলাম তখন আমাদের নিচ থেকে একটা গ্রুপ পিক তোলা হয়েছিল, যেটা আমরা নামার সময় ওরা আমাদের $20 করে সেল করতে চেয়েছিল, কিন্তু আমরা আসলে পিকটা কিনি নেই, কারণ পিকটা অতটা ভালো আসেনি। থ্যাংকস ফর ওয়াচিং।